বলুন। এটা হচ্ছে স্টার্টিং কনভারসেশন। এখানে কিছু আমরা মোস্ট কমনলি যে ইউজ হয় যে সমস্ত কনভারসেশন বা এক্সপ্রেশন সেগুলো আমাদের এখানে আনা হয়েছে। আমার সাথে বলবেন, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। শুভ সকাল। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, শুভ দুপুর। গুড গুড আফটারনুন, আফটারনুন, শুভ অপরাহ্ন, শুভ দুপুর। শুভ দুপুর। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এরপরে হচ্ছে আমাদের কারোর সাথে সাক্ষাৎ হলো, আমরা বলতে পারি ইটস নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইটস নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে নাইস ভালো টু মিট লাগলো। ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। এরপর ইটস গুড টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইটস ইটস গুড টু মিট ইউ, তোমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে সাথে ভালো লাগলো। সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। বলতে পারি প্লিজ টু মিট ইউ অথবা আই এম প্লিজ টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি আনন্দিত। আই এম আই প্লিজড এম টু প্লিজ মিট টু ইউ, মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি আনন্দিত। আনন্দিত। হ্যাঁ, আই এম গ্ল্যাড টু মিট ইউ, আই এম ডিলাইটেড টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি আনন্দিত। I am delighted to meet you. Delighted. আনন্দিত। এরপর হচ্ছে ইটস নাইস টু সি ইউ, ইটস গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। It's nice to meet you. It's nice to see you. It's good to see you. তোমাকে দেখে ভালো ভালো লাগলো। লাগলো। ওকে, এরপর বলতে পারি আই এম প্লিজ টু সি ইউ, আই এম গ্ল্যাড টু সি ইউ, আই এম ডিলাইটেড টু সি ইউ, তোমাকে দেখে আমি আনন্দিত। I am pleased to see you. I am glad to see you. I am glad to see you. I am delighted to see you. তোমাকে দেখে আমি আনন্দিত। আনন্দিত। তারপর হচ্ছে কারোর সাথে দেখা হলে তার সম্পর্কে আমরা জিজ্ঞেস করতে পারি এইভাবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো? How are you? তুমি কেমন আছো? How are you doing? তুমি কেমন আছো? ওকে, হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা? হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা? হ্যাঁ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপটা আমরা ফর্মালি বলবো না, ইনফর্মাল ওয়েতে বন্ধু বান্ধবের সাথে আমরা এটা বলতে পারি হোয়াটসঅ্যাপ, কি রে কেমন আছিস, বা কি রে তোর কি খবর, ওইরকম একটা অবস্থা। বন্ধু বান্ধব তুমি, তারপর হচ্ছে তুই, সম্পর্ক যাদের তাদের সাথে আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ। আবার কেউ এটা মনে হোয়াটসঅ্যাপ মনে করেন আমরা যে মেসেজ করি বা ওই যে গ্রুপ খুলি, এটা হোয়াটসঅ্যাপ না, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, হ্যাঁ, ওইটা তো হচ্ছে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ওইটা হচ্ছে এটা অ্যাপ, হচ্ছে আর হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে আপ। আপ। এরপর হচ্ছে হাউ হ্যাভ ইউ বিন, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, তোমার দিনকাল কেমন কাটছে? How have you been? What have you been up to? তোমার দিনকাল কেমন কাটছে? স্যার বিনের ব্যবহার তো পড়িনি। সামনে পড়বো ইনশাল্লাহ। সরি, বিনের ব্যবহার পড়িনি। এটা কেডাই কইছে দেখি তো ভালো করে। ওটা হয়নি স্যার, পড়া হয়নি। ওটা কেডা, সদরুন আপু না সিনথিয়া আপু? প্রথমে আমি বলছে, সিনথিয়া বলছে, সীমা আপু বলছে, আমি বলছি। ধরেন আমরা বিনের ব্যবহারটা মুখে মুখে পড়ে নেই, এরপর সামনে আসবে আমরা পড়ে নিব, অল্প করে বিনের ব্যবহারটা পড়ে নিই। দেখেন স্যার আবার সাপটাপ যেন না আসে। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনাকেই ধরবে। কোথা থেকে কোথায় যাও তোমরা? আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো ভার্ব পড়ছি না, আজকে 50টা ভার্ব সহ মোটামুটি 300 ভার্ব আমরা পড়ে ফেলেছি, তাই না? Yes sir. 300 ভার্বের মধ্যে ভার্ব গুলো কই বাবা, একটু এদিকে আসো তো। ভার্ব কি কেটে ফেলছি? এই যে 300 ভার্বের মতো আমরা, গলাটা ঠিক দিচ্ছে না, ওকে, 300 ভার্বের মতো পড়া হয়ে গেছে। আমরা এভাবে পড়েছি, প্রত্যেকটা ভার্বকে 3টে ফরম্যাট সহ পড়েছি, V1, V2, V3। নোটিস, নোটিসড, নোটিসড, পর্যবেক্ষণ করা, এরকম 3টা হচ্ছে V1।
আমরা জানি ভার্ব গুলো এটা হচ্ছে এক একটা ফর্ম, এক একটা রূপ। তাহলে এখানে এখানে আপাতত আমরা তিনটে রূপ দেখতে পাচ্ছি। কটা রূপ? তিনটে। কয়টা? তিনটা। হ্যাঁ, তিনটে রূপ দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা ধরে নেব যে এক একটা ভার্বের তিনটে করে রূপ থাকে? না স্যার, কয়টা থাকে? আরো থাকে, আইএনজি যুক্ত থাকে। এক একটা ভার্ব, আটটা মনে হয়। এক একটা ভার্বে নরমালি 6টা রূপ থাকে। কয়টা রূপ থাকে? 6টা, হ্যাঁ। 6টা রূপ থাকে। একটা রূপ হচ্ছে বেস ফর্ম। কি ফর্ম? বেস বেস, BASE, বেস বা হচ্ছে বেস ফর্ম, মূল ভার্ব। হ্যাঁ, মূল, বেস ফর্ম, রুট, শেখর যেটা তার মূল, ওইটা। একটা হচ্ছে B1, যেটা হচ্ছে যে এটা কি বলে প্রেজেন্ট সিম্পল হিসেবে থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে V2, যেটা আমরা পাস্ট সিম্পল হিসেবে থাকে। V3, যেটা আমরা পাস্ট পার্টিসিপল, মানে গ্রামারের ভাষায় পাস্ট পার্টিসিপল থাকে। আরেকটা ফর্ম থাকে হচ্ছে আইএনজি ফর্ম। কি? নরমালি এটা আইএনজি গুলো নরমালি কন্টিনিউয়াস টেন্স, অন্যান্য জায়গাতেও আইএনজি ব্যবহার হয়। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কনজুগেশন ফর্ম। কোন ফর্ম? কনজুগেশনটা কি জিনিস স্যার? কনজুগেশন ফর্মটা সাধারণত এটা ওই প্রেজেন্ট সিম্পল, যেটা প্রেজেন্ট সিম্পল টাইপ, ওই যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করি, এস আর ইএস ব্যবহার করে, রাইট। এটা হচ্ছে কনজুগেশন ফর্ম। তাহলে মোট হলো কয়টা? 6টা। পাঁচটা হলো টেন্সের জন্য বা হচ্ছে পরিবর্তিত, আর একটা হলো মূল। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? আচ্ছা, মূল ভার্ব যেটা, সেটাকে বলা হয় রুট অথবা বেস ফর্ম। আমরা ধরে নিচ্ছি বেস ফর্ম। ওকে, সব ভার্বের ক্ষেত্রে সাধারণত V1 বা প্রেজেন্ট সিম্পল যেটা, এটা এবং বেস ফর্মটা সেম থাকে। কি থাকে? বেস ফর্ম আর মূল ভার্ব একই থাকে। হ্যাঁ, মূল রূপ এবং হচ্ছে V1টা সেম থাকে। রিলিজ V1 যেরকম আছে, তার বেস ফর্ম সেটাই ছিল। ঠিক আছে, এরকমটাই হয়, এক্সেপ্ট বি ভার্ব। কি ভার্ব? বি ভার্বটা হচ্ছে সেম থাকে না। তার মূল ভার্ব হচ্ছে বা মূল বেস ফর্ম হচ্ছে, রুট হচ্ছে BEB। কে? BEB। এবং তার V1 হচ্ছে MIS। কে? MIS। বি এর রুট কি? বি ভার্বের রুট ফর্ম বা বি ভার্বের বেস ফর্ম কি? MIS। নো, বেস ফর্ম হচ্ছে বি। বেস ফর্ম কি? বেস ফর্ম বি। ও আচ্ছা, বি আচ্ছা, ও যেটা বিনের কথা যেটা হচ্ছিল আর কি। হ্যাঁ, বি। আর তার V1 কি? V1 হলো MIS। অন্যান্য ভার্বের সাথে এই ভার্বটা বেশ কম কোন জায়গায় আছে, স্পেশালিটি কোন জায়গায়? একটা হচ্ছে অন্যান্য ভার্ব বেস ফর্ম এবং V1 সমান। এটাতে একটা পার্থক্য হলো বেস ফর্ম একটা, V1 আরেকটা। তারপর হচ্ছে প্রত্যেকটা ভার্বের V1 বা বেস ফর্ম সমান এবং হচ্ছে V1 একটাই থাকে। কিন্তু বি ভার্বের ক্ষেত্রে V1 তিনটা হয়ে যায়। MIS। কি? MIS। ওকে, আবার দেখা যায় V2, অন্যান্য ভার্বেরও V2 একটাই থাকে, কিন্তু বি ভার্বের ক্ষেত্রে তার V2 দুইটা হয়। ওয়াজ, ওয়ার। কি হয়? ওয়াজ, ওয়ার। V3 হয় বিন। V3 একটাই, সেটা কি? বিন। কি হয়? বিন। তাহলে কি হইলো? বি হলো তার মেইন ভার্ব বা রুট অথবা বেস ফর্ম। তার V1 হচ্ছে MIS। ওয়াজ, ওয়ার। V3 হচ্ছে বিন। V3 কি? বিন হলো বিন।
বিন। এখন আমি একটা আপনাদেরকে জিজ্ঞেস করি তো, আগের পড়া যদি আমাদের হয়ে থাকে, তাহলে বি এর V3 কি? Been. বিয়ের ভিতরে বিন বিন, মনে রাখবেন। তাহলে বি অর্থ যেন কি? হওয়া। হ্যাঁ হওয়া, জাস্ট মনে রাখবেন। এখন বলেন আমি যাই, এটার ইংরেজি কি? আই গো I go. I আমি যাচ্ছি, ইংরেজি কি? am going. I am going. আমি গিয়েছি, সরি, আমি যাচ্ছিলাম, ইংরেজি কি? আই ওয়াজ গোয়িং I was going. আমি যাব, ইংরেজি কি? আই I will উইল go. I will go. আই উইল গো। আমি গিয়েছিলাম, ইংরেজি কি? I আই went. হ্যাভ বিন গো went I have gone. went। আই ওয়েন্ট এখন বলেন আমি গিয়েছি, তার ইংরেজি কি? I have gone. আই হ্যাভ বিন I have gone. গন বিন আসলো কেন? আই আই হ্যাভ গন। হ্যাভ গন আই হ্যাভ গন আই হ্যাভ গন। এখন বলেন আমি হই, এটার ইংরেজি কি? I I am. এম আই এম। কেন আমরা ওইদিকে বলছি আই গো, V1 বলেছি, তাই না? আই এর পরে কি বললাম? V1 গো। আমরা ওইখানে বেস ফর্ম এবং V1 সমান ছিল, তাই আমরা পার্থক্যটা করতে পারি নাই, আমরা বলেছি আই গো। এখন যদি আমি হই বলি, তাহলে বি এর V1 কি? এম ইজ আর। Is. এম ইজ এম ইজ একটা না, এম ইজ আর। আয়ের শোনে কি বসে? এম বসে। আয়ের শোনে আয়ের সাথে এম সো। আর যদি বলি সে হয়, She is. She is. শি ইজ She বা is. হি ইজ। She. এখন যদি বলি তুমি হও, তাহলে কি হবে? You are. ইউ আর। এই হইল গিয়া বিষয়। স্যার এখন- নিউ পারসন জয়েন এই রানা ভাই কে? এমডি রানা। নাকি লেখা এমডি রানা Rana. হ্যালো রানা ভাই, আর ইউ হিয়ার? ক্যান ইউ লিসেন টু মি? হ্যাঁ হ্যাঁ বলছি ভাই। আসসালামু আলাইকুম। কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? একটু যদি পরিচয়টা নিতেন। আমি পাবনা থেকে বলছিলাম ভাই। যে পাবনা থেকে। পাবনা থেকে আপনি এখানে আমাদের এই গ্রুপে আসলেন, লিংক কোথায় পেলেন? এটা লিংক আগে দেওয়া ছিল, হঠাৎ করে আমি দেখছি আছে টেলিগ্রামে, তাই দেখলাম যে ওয়ান হয়ে আছে। টেলিগ্রামে? হ্যাঁ টেলিগ্রাম তো আমরা ইউজ করি না। কোথায় কে দিয়েছো? দিল। ওকে, জানি ঠিক এটা আছে। আমি আমাদের একটা রানিং ব্যাচ, এটা অলমোস্ট আমরা উই আর অ্যাবাউট টু ফিনিশ দিস কোর্স। আপনার চেহারাটা দেখেছি লাগে। যাই হোক, ভাই যদি কিছু মনে না করেন, এটা তো একটা রানিং ব্যাচ এবং হচ্ছে। আচ্ছা আমি বের হয়ে যাচ্ছি ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। স্যার আপনি দিসলানি? স্যার লিংক কি উন্মুক্ত করা আছে, মানে যে কেউ ঢুকতে পারবে? না এটা কিভাবে ঢুকলো? না, এটা 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 এখন আসছে। না, এখন যে আসছে এটা অ্যাপ্রুভ আমি করেছি। আমি ভাবছি ওই যে আমাদের মধ্যে কেউ ওই যে এক একজন এক এক ভাবে এই এক এক নামে ঢুকে না, প্রবলেম হইলে ঢুকে ও আচ্ছা। নাম চেঞ্জ থাকে, ওই আর কি। তো লিংক পাইলে কো এটা যায় না, আমরা তো টেলিগ্রাম ইউজ করি না। আচ্ছা যাই হোক, আমরা কোথায় ছিলাম? স্যার ওই যে সে হয় she is হ্যাঁ, এটা হচ্ছে সে হয়। কি হয় ইংলিশ কি? she is শি ইজ। she is তাহলে তুমি হও you are ইউ আর। তাহলে এটা হলো। এখন বলেন তো আমি হয়েছিলাম, তাহলে কি হবে? আই I আই was আই I I- have. আই হ্যাভ কেন হবে? বি এর V2 কি? been What? I was. আই ওয়াজ। কি হবে? I was আমি I was. বলছিলাম I was হ্যাঁ আমি হয়েছিলাম। হচ্ছিলাম না স্যার হচ্ছিলাম না, আমি হয়েছিলাম V2 হয়েছিল বলবে। এটা was. past এর কথা I was আই ওয়াজ। আমি হয়েছিলাম। I was সে হয়েছিল। he was She was. She or was. He was. she was or he was হ্যাঁ, হি ওয়াজ, শি ওয়াজ। তুমি হয়েছিলে। ইউ You আর were. you were গুড
গুড। এখন বলেন তো আমি হয়েছি এটার ইংলিশ কি হবে? আমি হয়েছি I have I- been. আই হ্যাভ বিন। been. হ্যাভ তো এমনিতে আসে, আর এটার আই হ্যাভ বিন মানে তো আমি হয়ে গেছি। হ্যাঁ হয়ে এটাই তো, গেছি আমি স্যার, হয়ে- ওটা তো হয়ে গেছে। হ্যাঁ, আমি মোটা এই তো, হয়ে I have গেছি। been I have been fat. fat. I have I been have been thin. fat. হ্যাঁ, মোটা হয়ে গেছি, আমি চিকন হয়ে গেছি। আমি এটাই তো বললাম, আমি হয়েছি আমি হয়ে গেছি একই কথা। আমি হয়েছি, তাহলে আই হ্যাভ বিন অর্থ কি? আমি হয়েছি। আমি হয়েছি। আমি হয়েছি। তাহলে আই হ্যাভ বিন অর্থ কি? আমি হয়েছি। আমি হয়েছি। আমি হয়েছি। তাহলে তুমি হয়েছো কি হবে? You have You been. have been. You have been. এখন You যদি have প্রশ্ন, been. হ্যাঁ তুমি কি হয়েছো কি হবে? Have Have you you been? Have you been? এখন দেখেন আমরা যদি পড়েছিলাম হ্যাভ ইউ বিন, হুম, কইছিলাম এখানে দেখা যায় না কেন, এটাতে ছিলাম। হ্যাঁ কই, এখন যদি what have you been up to মানে হচ্ছে তোমার আপ টু মানে তোমার আপ টু হচ্ছে what have you been up to, তার মানে হচ্ছে যে এখন হচ্ছে তোমার উপর দিয়ে কি হচ্ছে বা তুমি কি হচ্ছ, এরকম একটা অবস্থা। তার মানে তোমার দিনকাল কেমন কাটতেছে এইটা বোঝানোর জন্য তোমাদের এই কেমন কাটছে? হ্যাঁ, phrase- কেমন কাটছে? হ্যাঁ, ওই রকম একটা মানে তুমি কেমন হয়েছো, তুমি কি হয়েছো, তোমার উপর দিয়ে কি যাচ্ছে, এই একটা অবস্থা বোঝানোর জন্য তারা এই ফ্রেজটা ইউজ করে what have you been up to, তোমার দিনকাল কেমন কাটছে। What have you been? আচ্ছা বিনটা তো হচ্ছে ওই রকম ভাবে আই হ্যাভ বিন আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হয়ে গেছি। আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়ে গেছি। আই হ্যাভ বিন আ ক্রিমিনাল, আমি একজন অপরাধী হয়ে গেছি, ওইরকম আমরা বলতে পারি। আর এই জায়গায় এই এক্সপ্রেশনটা ইউজ করার জন্য বা এই ফ্রেজটা ইউজ করে তারা তোমার দিনকাল কেমন কাটছে এটা বোঝানোর জন্য তারা বলে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু। Up to. আর বিনের বিষয়টা গেছে কি হচ্ছে? জি স্যার। ওকে, এখন চলে আমরা অন্যদিকে যাই। বিন শেষ, এখন সাপ। ভাই পেনটা ছাড়েন না একটু। এরপর হচ্ছে হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। How is it? How How is is everything? everything? সবকিছু কেমন বলছে চলছে? কেমন চলছে? হাউ ইজ ইট গোয়িং, সবকিছু কেমন চলছে। How is it going? সবকিছু কেমন কেমন চলছে? How is it going? এতক্ষণ হচ্ছে আমরা যেটা করলাম, আমরা জিজ্ঞেস করলাম। কোশ্চেন হলো আর কি। এখন হচ্ছে এই আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো, হোয়াটস আপ, কি অবস্থা, হাউ হ্যাভ ইউ বিন, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, তোমার দিনকাল কেমন কাটছে, হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলে, হাউ ইজ ইট ডুইং, সবকিছু কেমন চলছে। এইগুলোর উত্তর আমরা দিতে পারি এরকম ভাবে, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর বা তোমার কি অবস্থা, বলেন তো। বলেন I'm fine. How I'm about fine. How about I'm you? fine. How about you? ভালো আছি। আমি ভালো আছি, তোমার কি তোমার কি অবস্থা? অবস্থা? এরপর হচ্ছে বলুন আই এম গুড, আরো বলতে পারি আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর। I am good. What about you? আমি ভালো আছি। ভালো তোমার কি আছি। খবর? এটাও বলতে পারি আই এম ওয়েল, আমি ভালো আছি, এন্ড ইউ, আর তুমি কি, তোমার কি অবস্থা, এটাই একই অর্থ। হুম, এরপর হচ্ছে আই এম, উত্তরটা এভাবেও দিতে পারি আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, বলেন তো। হ্যাঁ, I am doing well. Doing Thank you. well, thank you. উত্তরটা doing এরকম great. দিতে পারি আই এম ডুইং গ্রেট, থ্যাঙ্কস ফর আস্কিং, আমি ভালো আছি, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। I am doing great. Thanks for asking. স্যার, আমি ভালো আছি, জিজ্ঞেস করার জন্য I'm ধন্যবাদ। doing মানে ডুইংটা আমি একটু কম বুঝতেছি। হ্যাঁ এই সমস্ত ইংলিশে এটাই আসে। ওকে, ধরেন আপনি যদি এটাকে স্বাভাবিকভাবে Thank you. আক্ষরিক অর্থে বলতে চান, লিটারেলি যদি বলতে চান যে একেবারে শব্দে শব্দে অনুবাদ, তাহলে হবে না। আমি তো আই এম ডুইং, আমি করছি গ্রেট, মহান কাজ, আমি মহান কাজ করছি। আপনি কখন মহান কাজ করতে পারেন, কখন বিশাল কাজ করতে পারেন, যখন আপনি ভালো থাকেন, তাই না। তো আই এম ডুইং গ্রেট মানে হচ্ছে, বা এটাও বলতে আমি ভালো আছি, এটাই বুঝি। আপনি যখন মহান কাজ করেন, মহান কিছু করতে পারেন, তখন আপনি ভালো থাকা অবস্থাতেই করতে পারেন।
এই আর কি, এটা বুঝাইলো। তো এগুলো ফ্রেজ, এগুলো নরমালি লিটারালি অর্থ তোলা যায় না, যাবে না। এগুলো হচ্ছে যখন যে বলে, সরি, তারা যেটাকে যে অর্থে নেয় সেটাকে সে অর্থে নিতে হয়। আমরা বাংলাতে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা বলি একটা, করি আরেকটা। যেমন হচ্ছে এই মুহূর্তে মাথায় আসছে না, পরে আসলে বলবো, যে আমরা বলি একটা কিন্তু বুঝাই আরেকটা। ওকে স্যার। যেমন হচ্ছে এগুলোকে বলা হয় মুহাওয়ারা, বাংলায় কি বলে, বাগধারা। কি বলা হয়? বাগধারা। বাগধারা মানে কথার হুম। ধারা। এটাকে হচ্ছে এটা নরমালি এগুলোই ইউজ করে সব মানে তারা বলার এগুলো জন্য। এটা ইউজ করে, এটা বলে এটাই বুঝা, ওইরকম সব ভাষাতে। এটাই বোঝায়, হ্যাঁ। I'm doing great, আমি ভালো আছি। থ্যাঙ্কস ফর আস্কিং, এটা চলে গেছে। I'm doing all right, how are you? আমি ভালো আছি, তুমি কেমন আছো? I'm doing all right. How are you? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি ভালো আছি। এত লম্বা না বলে এভাবে বলতে পারি, ভেরি ওয়েল থ্যাঙ্কস, খুব ভালো আছি, ধন্যবাদ। Very well, thanks. খুব Very ভালো well. আছি, ধন্যবাদ। এটাও বলতে পারি আমি খুব ভালো আছি। I'm pretty good, I'm quite good, I'm really good, আমি খুব ভালো আছি। I'm pretty good, I'm quite good, I'm really good. আমি খুব ভালো আছি। ওকে, বলতে পারি better than I deserve, খুব ভালো আছি। Better than I deserve. খুব ভালো আছি। হ্যাঁ, মানে হচ্ছে better than I deserve হচ্ছে আমি যা পাওয়ার যোগ্য তার চেয়ে ভালো আছি, এর মানে বুঝালো খুব ভালো আছি। এখন যদি বলেন এভাবে, আমি যা পাওয়ার যোগ্য তার চেয়ে ভালো আছি, একটু সুন্দর শোনা যায়। তো ইংলিশে এটাকে এভাবে বলে better than I deserve, খুব ভালো আছি। ওকে, Better than I deserve. so far so good, এখন পর্যন্ত ভালোই আছি। So far so good. এখন পর্যন্ত ভালো আছি। Far so good, এখন পর্যন্ত ভালো আছি। এটা বলতে পারি as usual, চলছে আগের মতো। As usual, As চলছে আগের মতো। usual, as চলছে আগের মতো। এভাবে বলতে পারি can't complain, ভালোই চলছে, মানে যা চলছে কোনো অভিযোগ করার মতো না, আলহামদুলিল্লাহ। can't complain, ভালোই চলছে। Can't complain, ভালোই চলছে। স্যার as usual নেই, এটা উচ্চারণটা as এর পরের আলাদা উচ্চারণটা একটু সুন্দর করে বলে দিন। as usual, usual As usual. usual ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এরপর হচ্ছে not too bad, খারাপ Not না, too ভালোই bad. আছে। খারাপ না, ভালোই আছে। মানে এটা আসলে সে খারাপ আছে, কি আছে, একটু খারাপ আর কি, একটু যে Not খারাপ too আছে, bad. ওই থেকে সে আসলে বলতে চাচ্ছে না যে খারাপ আছে, তখন সে এটা বলে না, খারাপ আছে বলে না, বললো যে not too bad, বেশি খারাপ না, মানে ভালোই আছি মোটামুটি ওইরকম। এরপর হচ্ছে যদি আপনি ভালো না থাকেন তাহলে আপনি বলেন যে সরাসরি আপনি, সাধারণত আমরা নেগেটিভটা আনতে চাই না, হ্যাঁ, নাটা করতে চাই না যে ভালো নেই। তারপরেও যখন আমি ভালো নেই তখন আমি বলি নট সো ওয়েল, মানে বেশি ভালো নেই। এটা বলি না যে আমি খারাপ আছি, কি বলি No, sir. not so well, আমি আছি তো বেশি Not ভালো so না। well. ভালো এখন না। আমি এটা বলি না যে আমি খারাপ আছি, ভালো নেই। না, সবাই বলে not so good. এটাও বলে স্যার। হ্যাঁ, এটাও বলে, বেশি ভালো না থাকলে নট সো গুড বলে। হ্যাঁ, not so good. হ্যাঁ। এবার আরো বলতে পারি আই এম নট ডুইং সো ওয়েল, আমি বেশি ভালো নেই। আই এম নট ডুইং সো ওয়েল, বেশি ভালো নেই। I'm not doing so well. বেশি ভালো নেই। এরপর হচ্ছে আই এম স্ট্রাগলিং আ বিট, আমি একটু কষ্টে আছি। I'm struggling a bit. আমি একটু কষ্টে আছি। ওকে, আই এম হ্যাভিং ব্যাড টাইম, আমি খারাপ সময় অতিবাহিত করছি, খারাপ সময় পার করছি। I'm having bad time. আমি খারাপ সময় অতিবাহিত করছি। I'm having bad time. ওকে, এখন মানুষদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই এইভাবে, দিতে পারি এইভাবে, থ্যাঙ্কস, ধন্যবাদ। Thanks, ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। Thank you, আপনাকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। Thanks for your support. আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। Thanks for everything. সবকিছুর জন্য ধন্যবাদ। এরপর বলতে পারি আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এগুলোর জন্য আমরা বলতে পারি এইভাবে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, Thank you very much. Thank you so much. থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ টন, Thanks a lot. Thanks a ton. থ্যাঙ্কস আ বাঞ্চ, থ্যাঙ্কস আ মিলিয়ন। Thanks a bunch. Thanks a million. হ্যাঁ, এই Million. প্রত্যেকটা অর্থ হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। Thanks a অনেক bunch. অনেক ধন্যবাদ অথবা অনেক অনেক ধন্যবাদ। Message.
একসাথে বলুন তো আবার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you Thank so you much. very a million. Thanks a million. আবার দেখেন বিলিয়ন বলে দিয়েন। ওকে, এটা আপনার বলতে পারেন না Million. যে আচ্ছা থ্যাংকস আ মিলিয়ন মানে 10 লাখ, তাহলে আমি 100 লাখ দিয়ে দিই, থ্যাংকস মানে বিলিয়ন অনেক দিয়ে দিই। অনেক 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 মিলিয়ন ধন্যবাদ আর কি। হ্যাঁ, মানে থ্যাংকস আ মিলিয়ন 10 লাখ, তাহলে আমি 100 লাখ দিতে পারি না, থ্যাংকস আ বিলিয়ন বলে দেই, হবে কি? হবে না, হবে না। হবে না। কেন? এটা ফ্রেজ, এটা বাগধারা, তারা এটা এই শব্দটাকে এটার জন্য, মানে এখানে মিলিয়ন বলতে 10 লাখ উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো অনেক বোঝানো। অনেক তো অনেক বোঝানোর জন্য তারা মিলিয়নকে চুজ করে নিয়েছে, তারা বিলিয়নকে চুজ করেনি। আমরা বলি না, আরে ভাই তোমাকে 100টা ডাক দিলাম তুমি শুনে নাই, আসলে 100টা ডাক দিয়েছে কি সে আরো কম দিয়েছে, মানে বোঝানো অনেকবার ডেকেছি, তাই না? Yes sir. ও এটাই তো। এখন তাহলে আমি বলে দিই, ভাই তোমাকে আমি এই 150টা ডাক দিছি, হইলো কি 100 থেকে তো 150 বেশি, 200 ডাক দিয়েছি, হয় নাই। কারণ হচ্ছে আসলে এখানে আমরা 100টা 500টা 1000টা এই শব্দগুলোকে অনেক বোঝানোর জন্য কি করেছি, ফিক্সড করে নিয়েছি। আমরা বলি তোমাকে আমি 100 বার ডাক দিয়েছি, 1000 বার কথা বলেছি, তারপরেও তুমি আমার কথা শোনো না। 500 বার বলেছি, কিন্তু এটা বলি না 300 বার বলেছি, 300 কি বলি না, ওইরকম। এটা তারা এটাকে এটার জন্য ফিক্সড করে নিয়েছে, আমরা এটা বলতে হবে, এখানে বিলিয়ন বলার সুযোগ নাই। ওকে, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। Thanks in advance, অগ্রিম ধন্যবাদ। ওকে, আই কান্ট থ্যাংক ইউ ইনাফ, আমি যতই ধন্যবাদ দিই না কেন তা যথেষ্ট হবে না। I can't thank you enough. enough. আমি যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওকে, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। I'm grateful to you and thankful to you. I am thankful to you. ওকে, ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। It's so kind of you. এটা আপনার মহানুভবতা। ইটস সো নাইস অফ ইউ, এটা আপনার সৌন্দর্য। It's so nice of you. এটা আপনার সৌন্দর্য। খেয়াল রাখবেন, এই প্রত্যেকটাই কিন্তু থ্যাংক ইউ এর পরিবর্তে আপনি বলতে পারবেন, মানে থ্যাংক ইউ না দিয়ে ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো নাইস অফ ইউ আপনি বলে দিলে কিন্তু হবে। খালি আমরা থ্যাংক ইউই বলবো না, থ্যাংক ইউর পরিবর্তে আমরা মাঝে মধ্যে এগুলোও বলতে পারি, এগুলো মানেও থ্যাংক ইউ, ঠিক আছে? আমরা এইভাবেই থ্যাংক ইউ দিতে পারি বিভিন্ন ভাবে। So nice of you. আপনি এইভাবেও বলতে পারেন থ্যাংক ইউ, সরাসরি থ্যাংক ইউ না বলে আপনি এটা বলতে পারেন, ইউ মেড মাই ডে, আপনি আমার দিনটাই ভালো করে দিলেন। You made my day. ইংলিশ গুলো অনেক সুন্দর স্যার, এগুলি। হ্যাঁ, এগুলো তো সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনজনদের কাছে এই কথাগুলো বলবেন। খুবই সুন্দর। আপনজনকে যখন আপনি ভালোবাসার কথা প্রকাশ করবেন বা অনেক সময় যে আপনি পামও দিবেন, তখন কি এগুলো বলবেন। এরপর হচ্ছে এভাবে বলতে পারেন, ইট মিনস আ লট টু মি, এটা আমার জন্য অনেক কিছু। It means a lot to me. এটা আমার জন্য অনেক কিছু। বললো কেউ আপনাকে একটা উপকার করলো, অল্প উপকার করে বললো, ভাই কিছু করতে পারলাম না, সরি ভাই, তখন আপনি বললেন ভাই যা করছেন ইট মিনস আ লট টু মি। ওকে, বলেন ওয়ার্ডস কান্ট ডেসক্রাইব হাউ হ্যাপি আই এম, আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। Words can't describe how happy I am. আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে। এরপর হচ্ছে আই ডোন্ট নো হোয়াট টু সে, মেনি থ্যাঙ্কস, আমি কি বলবো জানি না, অনেক ধন্যবাদ। I don't know what to say. Many thanks. Many thanks. কি বলবো জানি না, অনেক ধন্যবাদ। ওকে, এখন মনে করেন এগুলো তো আপনি অনেকভাবেই থ্যাংক ইউ দিতে পারলেন, মনে করেন এগুলোর মধ্যে থেকে কোনো একটা থ্যাংক ইউ আপনারা দিয়ে দিল, আপনি কি আর রিটার্নে কিছু বলবেন না? হ্যাঁ, রিটার্নিং থ্যাঙ্কস, আর ধন্যবাদের জবাবটা কিভাবে দিতে পারি? একটা তো হচ্ছে কেউ যদি আপনাকে ধন্যবাদ দেয়, তখন আপনি সরাসরি বলে দিবেন সেম টু ইউ, কি বলবেন? সেম টু ইউ, Same to you. মানে আপনাকেও ধন্যবাদ। আর সেম টু ইউ না বলে আপনি এভাবে বলবেন ওয়েলকাম, স্বাগত বলেন, Welcome. স্বাগত। অথবা বলতে আপনাকে ধন্যবাদ দেওয়ার পরে আপনি বলছেন, আপনি আমার প্রশংসা করলেন, আমাকে ধন্যবাদ দিলেন, মাই প্লেজার, আমার এটা আমার সৌভাগ্য, মাই প্লেজার আমার সৌভাগ্য, My pleasure. আমার সৌভাগ্য। ইটস মাই প্লেজার এটা আমার সৌভাগ্য।
It's It's my my pleasure. pleasure. এটা আমার সৌভাগ্য। এটা আমার সৌভাগ্য। ইটস আ প্লেজার, এটা একটি সৌভাগ্য। It's A a pleasure, এটা pleasure. একটা সৌভাগ্য। এটা একটা সৌভাগ্য। এবার প্রশংসা করতেছে, এমন ভাবে প্রশংসা করতেছে, তখন আপনি বললেন ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। Don't mention it. এটা Mention বলতে it. হবে না। বলতে হবে। ওকে, Mention. আপাতত আজকে এই পর্যন্তই, নাকি আরো চান নাকি? না ঠিক আছে স্যার, সবাই বসে খাওয়া দাওয়া করবে এখন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার কালকে টাইমটা যদি বলে দিতেন। হ্যাঁ স্যার, কালকে টাইমটা বলে দিন স্যার, ছাড়াছাড়ি নাই। তাহলে কালকে ক্লাসটা হইলে আপনি 8টার সময় আসেন। 8 o'clock? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 8টার সময়? জি জি, রাত 8টায়, 8টা থেকে 9টা পর্যন্ত। ওকে স্যার, ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু।